যে বাবা আপনার চা। দাও, বসো। বাবা আমার তো রান্না শেষ হয়নি। আচ্ছা রান্না করো, বসো না একটু, তোমার সঙ্গে একটু গল্প করি। আসলে বৌমা, আল্লাহ তোমাকে এমন ভাবে তৈরি করেছে, দেখো চেহারাটা যেমন সুন্দর, আসলে তুমি কিন্তু খুবই সুন্দরী। এই আমার সংসারটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছো, আর তোমার মতোই সংসারটা হচ্ছে তোমার মতোই সুন্দর করে রেখেছো। আসলেই বৌমা তুমি সুন্দরী। মুখের পর বলছি বলে মনে করো না যে আমি তোমাকে হয়তো সেই ধরনের খুশি করার জন্য বলছি, কিন্তু না, আসলে বৌমা তুমি সুন্দরী। আচ্ছা, আমার ছেলে কি অফিসে গেছে? জি বাবা। সমস্যা নেই। শোনো বৌমা, সবসময় দেখা যাচ্ছে কি আমার ছেলে তো ব্যস্তর মধ্যে থাকে, অনেক সময় তোমার হয়তো স্মরণ থাকে না। ও অফিসে বের হয়ে যাওয়ার পরে তোমার মনে আসে যে হয়তো আমার এই জিনিসটা নাই, আনতে হবে, ওই জিনিসটা নাই, আনতে হবে। তুমি সংকোচ না করে এই বাবার কাছে বলতে পারো, তোমার যা কিছু প্রয়োজন আমাকে বলো, আমি এনে দেবো, জি বাবা। সমস্যা নেই। আসলে কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি, খুবই ভালোবাসি। আসলে বৌমা, এই যে চাটা করেছো না, খুব সুন্দর হয়েছে। চাটা যেমন মিষ্টি, আমার বৌমাও কিন্তু তেমন মিষ্টি। শোনো, এই যে তোমার শাশুড়ি, তোমার শাশুড়ি ছিল, তাকে কিন্তু তুমি দেখো, সে অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছে। সেও কিন্তু ঠিক তোমার মতোই ছিল, এবং তোমার মতোই সুন্দরী ছিল। তোমাকে দেখলে না ধাম করে তোমার শাশুড়ির কথা মনে আসে। কি যে বলেন আব্বা উল্টাপাল্টা কথা। আমি তো আপনার মেয়ের মতো, শাশুড়ির মতো কেন দেখবেন? বোমা, আসলে না, আমি তোমাকে পেয়েছি, আমার মনে হয় ভাগ্যটাই ভালো। ভাগ্য ভালো না হলে তোমার মতো মেয়ে, তুমি দেখতে যেমন সুন্দরী, তোমার শারীরিক গঠন যে সুন্দর, তাতে আসলে কিন্তু আমি নিজে নিজে ভাবি যে আল্লাহ আমার ভাগ্য এত সুন্দর রেখেছে, এত একজন সুন্দরী বৌমা আমি পেয়েছি, যে সারা বাড়ি সবসময় আগিয়ে রাখে, আমার খোঁজ খবর নেয়। তার কত জ্ঞান বুদ্ধি তুমি দিয়েছো, আমার ছেলের সেবা যত্ন করছে, এগুলি দেখে না আমার মনটা ভরে যায়। আব্বা আব্বা আমার হাতে কাজ পড়ে আছে আব্বা, আমি উঠি আব্বা। আর একটু বসলে হয় না? না না আব্বা, কাজ আছে তো। বৌমা, তুমি একা একা এরকম কাজ করতেছো, বাড়িতে লোকজন নাই, আমাকে ডাকলে তো পারতা, আমি তোমাকে সাহায্য করতাম। কি বলেন আব্বা, সংসার করতে গেলে তো এটুকু করতেই হয়। তা ঠিক আছে, সংসার করতে গেলে সবকিছু করতে হয়, তো তুমি বললা না। আচ্ছা বৌমা, আমার একটা কথার জবাব দাও তো, একটা গাড়ি চলতে গেলে গাড়ি কি লাগে? তেল লাগে। তেল লাগে। তেমনি কিন্তু একজন মানুষ চলতে গেলে কি লাগে? শক্তি অর্জন করতে গেলে কি লাগে? পেটে খাওয়া লাগে। পেটে ভাত লাগে, তার কিন্তু ফুল ফোর্স খাবার দিতে হয়, তবেই কিন্তু সে শক্তি পায়। তেমনি কিন্তু এই যে তুমি সুন্দর চেহারাটা এত খাটনি করে করে কষ্ট করে করে যে নষ্ট করছো, এরও কিন্তু একটা শক্তির যোগান আছে, খাদ্য আছে। বলো তো সে জিনিসটা কি? সেটা হচ্ছে কিন্তু প্রসাধনী। তুমি চেহারাটা কাজ করে নষ্ট করবে, তারপরে প্রসাধনী লাগালে আবার সেটা পূরণ হবে। তুমি সংকোচ না রেখে তুমি আমাকে বলো কি কি লাগবে, প্রসাধনী আমি তোমাকে এনে দেব। আপনাকে কেন বলবো আব্বা? আপনার সওয়ালকে বললেই তো এনে দিতে পারে। না, মেয়ে হিসেবেই বললা, এখন বলো কি কাজে তোমাকে সহযোগিতা করতে হবে, আমি করছি। না না আব্বা থাক, আমি করছি। ঠিক আছে বৌমা, আমি বুঝতে পেরেছি। তুমি ভাবছো শ্বশুরকে কিভাবে বলবো যে আসেন একটু কাজ করে দেন। আচ্ছা, আমি একাই আসছি। বলো এখন কি করতে হবে? আপনার কিছু করতে হবে না, বসে থাকেন। না, আলু দেই বেছে বেছে,
আরে বাবা, কোন আলুর স্বাদ আছে সেটাও আমি জানি। এই যে এই দুইটা আলু কিন্তু খুব স্বাদের, এই দুইটা দিয়েও দেখো স্বাদ লাগবে। আসলে বৌমা শোনো, এই যে তুমি কাজ কাম করো, তোমাকে বললাম না যে তুমি দেখতে শুনতে কিন্তু তোমার শাশুড়ির মতো। আমার কাছে লাগে কি, আমি সব সময় তোমার পাশে পাশে একটু থাকলে কেন যেন ভালো লাগে। এই জন্যে কিন্তু তুমি কিছু মনে করো না। আমি মনে করি কি, এই যে তোমার শাশুড়ি মনে হয় আমার কাছে আছে, একটু মনে ভালো লাগে, বোঝো না? আমি একা মানুষ তো, সে দুনিয়ার থেকে চলে গেছে, কি বলবো। তোমাকে দেখো, যে একটা কথা আছে না, দুধের স্বাদটা আমি ঘোলে মিটাই। মনে হয় কি, আমার কাছে লাগে যে তোমার শাশুড়ির কাছে আমি বসে আছি, খুব ভালো লাগে তখন, এই জন্য আসি। কি হলো বৌমা? রান্নাটা আপনিই করেন। দুজন একসঙ্গেই করি। না, আপনি বললেন না যে আমি রান্না করলে আমার চেহারা নষ্ট হয়ে যাবে? আজকের রান্নাটা আপনিই করেন। লে বাবা, কি দিয়ে কি করলাম? আমি আসলাম কিসের জন্য? এখন রান্নার দায়টা আমার ঘাড়ে। বৌমা তো আজকে রান্না করবে না, সে জেদি মানুষ। লাও, এখন নিজে রান্না করো, সবাইকে খাওয়াও। ঠিক আছে। আমার শ্বশুরের ব্যবহার যে এরকম, উনি যে আমার সাথে এগুলো করে, আমি ওকে কিভাবে বলবো, কিভাবে বোঝাবো? কি আমার কথা বুঝবে? না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। আসুক, আজকে বলতেই হবে। এ কি গো, অফিস থেকে আসলাম, চুপচাপ বসে আছো কেন? খাবার দাবার আনা লাগবে না নাকি? ধুম ধরে বসে আছো। অফিস থেকে স্বামী যদি ফেরে, তাকে অন্তত এক গ্লাস পানি নিয়ে এসে দিতে হয়। আমি এসে বসলাম আর তুমিও এখানে বসে আছো, কোনো কথাবার্তা নাই। চুপ কেন? কথা বলো। শোনো, তোমাকে না আমার কিছু কথা বলার আছে। কি কথা? তোমার বাবার ব্যবহারটা না ভালো না। সে আমার সাথে আজে বাজে কথা বলে, তোমার মায়ের ইঙ্গিত দেখায়, বলে যে আমাকে নাকি তোমার মায়ের মতো দেখতে, মানে আমাকে দেখলে নাকি তোমার মায়ের মতো ফিল হয় তার। তুমি কি বোঝো এই কথার মানে কি বোঝায়? একদম চুপ। আর একটাও কথা বলবা না আমার বাবার নামে। তুমি আমার বাবার নামে আমার কানে উল্টাপাল্টা কথা বলছো কেন বুঝি না। তুমি নিশ্চয়ই আমার বাবার সাথে আমার খারাপ সম্পর্ক করাতে চাও। তুমি চাও আমার বাবা যেন বৃদ্ধাশ্রমে থাকে, তাই না? এই, তুমি আমার বাবাকে চেনাচ্ছ? আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি। আমার বাবা সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমায় মানুষ করছে। মা মারা যাওয়ার পরেও বাবা এখন পর্যন্ত বিয়ে করে নাই। কেন জানো? যেন আমি কোনো কষ্ট না পাই। আর তুমি কি না আমার বউ হয়ে আমারই বাবার নামে উল্টাপাল্টা কথা বলছো? এই, আমার বাবা মানে তোমার শ্বশুর, আর শ্বশুর মানে কি? শ্বশুর তো বাবা সমতুল্য। সে কি তার মেয়ের সাথে খারাপ ব্যবহার করবে? তুমি কি বোঝাতে চাচ্ছ আমাকে? হ্যাঁ, তুমি যা চাচ্ছ তা কখনোই সম্ভব হবে না। তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? আমি ভাত মাছ খাই, সব বুঝি। আমি একটা অফিসে চাকরি করি, আর আমার আন্ডারে 20 জন মানুষ আছে। আমি তাদের মেনটেন করি, তাদের চালাই। আর তুমি আমাকে মানুষ চেনাইতে আসছো, তাই না? আমি চিনি না? আমি আমার বাবাকে ভালো করে চিনি। শোনো, আর একবার যদি আমার বাবার নামে উল্টাপাল্টা কথা বলেছো, আমি কিন্তু তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। ওই জন্য তোমাকে তালাক দিয়ে দেব। তাও এসব উল্টাপাল্টা কথা আমি প্রশ্রয় দিব না। তুমি কি চাচ্ছ আমি বুঝি না? তুমি চাচ্ছ এই সংসারে অশান্তি বাধায়ে বাইরে গিয়ে বাসা ভাড়ায় থাকতে। তোমার এই স্বপ্ন আমি কখনোই পূরণ হতে দেব না। ফারদার যদি কখনো এরকম চিন্তা ভাবনা করেছো আর আমার বাবার নামে উল্টাপাল্টা কথা বলেছো, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তোমার বাবারে ফোন দিয়ে সোজা তোমার বাবার বাসায় পাঠাই দিব। দেখো, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমি যা বলছি সত্যি কথা বলছি। ধর, তুমি আর একটা কথাও বলবা না। আমার যা বোঝার তা বোঝা শেষ। থাকো।
বাবা আপনি? বৌমা, আমি। তুমি বুঝতে পারো না, তোমাকে এত আকার ইঙ্গিত আমি বুঝাই, তুমি বোঝো না কেন? এই দেখো, তোমাকে কতদিন আমি বলেছি যে বৌমা, তোমার কাছে না কাছাকাছি থাকতে আমার খুব ভালো লাগে। আরও বলেছি তোমাকে দেখতে ঠিক তোমার শাশুড়ির মতো, এই জন্যই তো তোমার প্রতি আমার এত টান, এত আকর্ষণ। তাই আমি দূরে দূরে থাকতে পারি না, এই কেন যেন ছুটে তোমার কাছে চলে আসি বৌমা। আসলেই বাস্তবিক তোমার চেহারাটা না খুবই সুন্দর। বাবা, সি বাবা সি, আমি আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। আমি কি দেখছি এসব? পিঙ্কি তো আমাকে সত্যি কথাই বলেছিল, দেখছি এখন। দেখো, নিজের চোখে দেখো। তোমার বলে ফ্রেশটা বাবা, তুমি তো কত প্রশংসাই করেছিলে তোমার বাবার। এখন নিজের চোখে দেখো। আমি যখন বলেছি তোমাকে, তুমি আমার কথা বিশ্বাস করনি, উল্টো তুমি আমাকে এ বাড়ি থেকে বের করে দিতে চেয়েছো। এখন তোমার ফেরেশতা বাবাকে কি করবে তুমি দেখো। হ্যাঁ পিঙ্কি, তুমি ঠিকই বলেছিলে। আমি আসলে তোমাকে ভুল বুঝেছিলাম। আমি আসলে মানুষ চিনতে পারি নাই। যেই বাবাকে নিয়ে তোমার কাছে এত গর্ব করলাম, সেই বাবাই কিনা আজ তোমার সামনে আমার মাথাটা নত করে দিল। বাবা, তোমাকে আমার বাবার পরিচয় দিতেও ঘেন্না লাগছে। আমি যে তোমার ছেলে সেটা বলতেও ঘেন্না লাগছে। তুমি যে কাজটা করছো, তুমি কি এটা ঠিক করছো? ও তো তোমার মেয়ের বয়সী। মেয়ের বয়সী কি? ও তো তোমার ছেলের বৌমা, মানে তোমার মেয়ে। তুমি কিনা তার সাথে এরকম ব্যবহার করছো, তার দিকে তুমি কুনজর দাও। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। মা ছোটবেলায় মারা যাওয়ার পরে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিলে, বিয়ে পর্যন্ত করো নাই। আমি ভাবছিলাম আমার বাবা কত ভালো, কিন্তু না, আজ তো নিজের চোখেই দেখে ফেললাম যে তোমার চরিত্রটা কেমন। যাই হোক বাবা, আমাদের আর এই বাড়িতে থাকা সম্ভব না। তুমি যখন একবার ওর দিকে খারাপ নজরে তাকাইছো, এটা জানার পরে কোনোভাবেই সম্ভব না এই বাড়িতে থাকা। পিঙ্কি, চলো। দাঁড়া, আমার সাথ আমি না ভুল করেই ফেলেছি। আমার ভুলটা হয়েছে কিছু, তুই শুনবি না? তোর মা মারা যাওয়ার পর তোরা অনেকেই বলেছিলি, বাবা তুমি একটা বিয়ে করো, আমাদেরকে একটা মা এনে দাও। আমি বিয়ে করে রাজি হইনি। কেমন যেন আমি আস্তে 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 বদলে গেলাম রে বাবা। তারপরে যখন তোকে বিয়ে দিলাম, বৌমা বাড়িতে আসলো, বৌমাকে দেখার পর আমি তখন থেকে বদলে গেলাম। কেন তা জানিস? একটু খেয়াল করে দেখ, ছোটবেলার চেহারা তো হয়তো তবু তো স্মরণে আসবে। তোর মার চেহারাটা ছিল ওই বৌমার মতো। তাই কেন জানি আমি আস্তে আস্তে বৌমার প্রতি দুর্বল হয়ে গেলাম। আর আমরা পুরুষ মানুষ, জানিস তো, পুরুষের স্বভাব চরিত্র নষ্ট হতে একটু সময় দেয় না। আমি তো অনেক চেষ্টা করেছি, একা একা ভেবেছি যে আমার ছেলের বউ, আমি কি করে তারপর কুনজর দেই। কিন্তু পর মুহূর্তে জানিস, আমার মনকে আমি ধরে রাখতে পারিনি। ওই যে বৌমার দিকে যখন তাকিয়েছি, তখনই তোর মার ছবিটা ভেসে উঠেছে। হয়েছে এটাই বুঝি তোর মা। আস্তে 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 আমি লোককে সামলাতে পারিনি। আমি জানি তুই আমাকে বিশ্বাস করিস,
তা আমি তো বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি রে বাবা। আমি তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। তোর রাগ হওয়াটা স্বাভাবিক। তুই যদি আমার ছেলে না হয়ে অন্য কারোর ছেলে হতি, বা তার বাবা যদি এরকম করতো, আমার মনে হয় কি জানিস, জেদের বসে না সে তোর বাবাকে খুন করে ফেলতো। এত বড় অপরাধ আমি করেছি, এত বড় অপরাধ আমি করেছি। তাই এবারকার মতো আমাকে মাফ করে দিন না বাবা। আমি দেখ তোকে কথা দিচ্ছি, আমি ভালো হয়ে যাব। আর আমি বৌমার দিকে কোনো নজরে তাকাবো না, আমার মায়ের দৃষ্টিতে তাকাবো। আমাকে ক্ষমা কর, আমাকে একটা ভালো হওয়ার সুযোগ দে। হয়েছে, এবার থামো। তোমার আর একটা কথা আমি শুনতে চাই না। তাই বলে তুমি তোমার বৌমার দিকে কুনজর দেবে, এটা আমি কোনোভাবে মানতে পারবো না। আজকে আমার জায়গায় অন্য কেউ হলে তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, কিন্তু না, আমি তা করব না। আমি নিজেই আমার বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমার সাথে বাবা পুত্রের সম্পর্ক আজকেই শেষ। পিঙ্কি, চলো। হায় রে মানুষ, কিভাবে মানুষ বদলে যায়। তোদের কোনো দোষ নাই রে বাবা, সম্পূর্ণ দোষটাই আমার। আমি আমি আমার নিজেকে নিজে নষ্ট করে ফেলেছি। এই জন্যেই দুনিয়ার বুকে একটা প্রবাদ বাক্য রয়েছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আজ আমার জীবনটা আমি শেষ করে দিলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। আজ থেকে আমি একা হয়ে গেলাম। হায় রে আমার ভাগ্য।